আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। মামার বাড়িতে এক রাত একদিন থাকার পরে আজকে চলে যাচ্ছি এয়ারপোর্ট। বাইকে রিসিভ করে তারপর বাইকে নিয়ে যাব বাড়িতে। তো বের হয়ে গিয়েছিলাম 3টার সময়। আমার ভাইয়ের বের হওয়ার কথা ছিল 3:45টায়। মামার বাসা থেকে এয়ারপোর্ট যেতে বেশি সময় লাগে না, হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টার সময় লাগে। কিন্তু আমরা যাওয়ার পথে এত ভিড় ছিল রাস্তার মধ্যে যে গাড়ি একদমই চলছে না। যেখানে আধা ঘন্টা কিংবা 1.5 ঘন্টা সময় লাগতো, সেখানে আমাদের 2.5 ঘন্টা সময় লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি একদম দাঁড়িয়ে আছে। ফ্লাইওভার উপরেও যে অবস্থা, ফ্লাইওভারের নিচেও ঠিক একই অবস্থা। ফ্লাইওভার উপরে কিন্তু অত ভিড় থাকে না কখনোই, কিন্তু এবার আর দেখতে পেলাম আর কি যে ফ্লাইওভারের উপরে এত পরিমাণ ভিড়। নিচে যেরকম ভিড় উপরেও ঠিক সেই একই রকম ভিড়। তো এদিকে আমি খুবই টেনশনে ছিলাম, যেহেতু আমার ভাইয়ের বের হওয়ার কথা ছিল 4:45টায়। তো আমাদের একদম যেতে যেতে প্রায় 4:45 বেজে গিয়েছিল। তো অনেক হতাশার মধ্যে সময় কাটছিল যে ও যদি দাঁড়িয়ে থাকে। আর এদিকে আমি প্রাইভেট কার যে আমরা ভাড়া করেছিলাম সেটা ওই ড্রাইভার আঙ্কেলকেও ফোন দিচ্ছিলাম। তো উনি বলছে যে আমার বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট লাগবে, আপনারা যান, আপনারা যাই কথাবার্তা বলেন, বসেন, ভাইয়ের সাথে দেখা করেন। তো একটা পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা কি করেছি, এখানে ড্রাইভার আঙ্কেলটা আমাদেরকে 1 নাম্বার টার্মিনালে এনে রেখেছে। কিন্তু আমার ভাই তো তখন 2 নাম্বার টার্মিনালে, আমরা তো জানতাম না যে ও 2 নাম্বার টার্মিনালে। আমরা 1 নাম্বার টার্মিনালে এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে আমার মামা ফোন দিল। মামা ফোন দিয়ে বলছে তোরা কোথায়? আমি বললাম যে মামা আমরা তো এখানে 1 নাম্বার টার্মিনালে। তো মামা বললো যে আমি তো 2 নাম্বারে, এখানে নিষাদ বের হয়েছে, বের হয়ে তুই আয়। তো পরে কি করব, আবার সবাইকে নিয়ে আমি চলে গেলাম 2 নাম্বার টার্মিনালে। তো সেখানে গিয়ে দেখি যে আমার ভাই বের হয়ে গিয়েছে, অনেকক্ষণ হয়েছে ও দাঁড়িয়ে আছে। তারপর দাঁড়িয়ে আমি গাড়িওয়ালাকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম। উনি বলছে আমি তো জ্যামে পড়ে গেছি, এখন আমি কি করব। তো কি বলবো, এত জ্যাম ছিল আমাদের একদম, যেখানে গাড়ি আসার কথা ছিল 4টায়, সেখানে আমাদের গাড়ি আসতে আসতে একদম 5:30 বেজে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা আস্তে আস্তে। তো এখানে এসে প্রথমে গিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করলাম, কারণ আজকে প্রায় 3.5 বছর পর আমার ভাইয়ের সাথে দেখা হবে। সে কি আনন্দ, একদম অপেক্ষা করতে পারছিলাম না। আমার কাছে সবকিছু দিয়ে বললাম যে আপনি এখানে দাঁড়ান, আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসি। তো আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছি আমার ভাইয়ের সাথে দেখা করতে। তো এরকম করে দেখা করে তারপরে যখন গাড়ি আসলো, তখন আমরা উঠে গিয়েছিলাম গাড়িতে। তখন প্রায় 6টার মতো বাজে। আর এখান থেকে বের হতে হতে আমাদের প্রায় সময় লেগে গিয়েছিল আরও 2 ঘন্টা। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের আবার বের হতে হতে। তো এর মধ্যে মামা ফ্লাইটে যে ওনাকে খেতে দিয়েছিল কেক, সে একটা কেক বের করে দিয়েছে ভাগ্নেদেরকে যে তোরা খা। এরকমই আসলে মামা ভাগ্নের সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক। তো এই যে কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ সময়, অল্প সময় না, বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠে গিয়েছি। তো সবাই প্রায় ক্লান্ত একদম। এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছে। তো এর মধ্যে আমার ভাইও এসে গেছে, আমার মামা। তারপর গাড়িওয়ালাকে ফোন দিলাম বারে বারে, উনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর গাড়িওয়ালা চলে আসলেন। তারপরে আমরা সবাই মিলে উঠে গেলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর বাচ্চারা অনেক বিরক্ত করছিল, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।